এবং একই সাথে আমি আছি বিপ্লব রায়হান। নির্বাচন কমিশন গঠনের সংবিধানের ১১৮ অনুচ্ছেদে অনুযায়ী আইন প্রণয়নে কেন নির্দেশ দেওয়া হবে না সরকারের কাছে তা জানতে চেয়ে রুল দিয়েছে হাইকোর্ট। সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এ রুল দেন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি JBM হাসানের হাইকোর্ট বেঞ্চ। মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব ও নির্বাচন কমিশনকে আগামী 4 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। গত 11 জানুয়ারি এই রিট আবেদন করেন আইনজীবী ইউনুস। আবেদনের পক্ষে শুনানিতে নিজেই অংশ নেন তিনি। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। অন্যদিকে ইসি নিয়োগে রাষ্ট্রপতি সার্চ কমিটি গঠনের বৈধতা চ্যালেঞ্জ করেও সম্পূরক আবেদন করেছে ওই আইনজীবী। তবে এই আবেদনের ওপর এখনো শুনানি হয়নি। নির্বাচন কমিশন পুনর্গঠনে দেশের বিশিষ্ট 12 নাগরিকের সাথে বিকেলে বৈঠক করবে সার্চ কমিটি। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এই মতবিনিময় সভা হবে। নতুন নির্বাচন কমিশন গঠনে বিশিষ্ট নাগরিকদের সাথে এটি হবে সার্চ কমিটির প্রথম বৈঠক। বৈঠকে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, সাবেক নির্বাচন কমিশনার এম সাকাওয়াত হোসেন, বিচারপতি আব্দুর রশিদ, স্থানীয় নির্বাচন বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ সহ 12 জনের অংশ নেওয়ার কথা। কিভাবে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন করা যায় সে বিষয়ে পরামর্শ নিতে এই বৈঠক করছে সার্চ কমিটি। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের জরুরি যৌথ সভা রয়েছে আজ রাত 8:30টায় গণভবনে এই যৌথ সভা হবে। নতুন নির্বাচন কমিশনার নিয়োগে সার্চ কমিটির কাছে প্রস্তাবিত নামের তালিকা দেওয়ার সময়সীমা শেষ হওয়ার আগের দিন ক্ষমতাসীনরা ওই বৈঠকে বসতে যাচ্ছে। যে 31টি দল রাষ্ট্রপতির সাথে সংলাপে অংশ নিয়েছে, কাল বেলা 11টার মধ্যে তাদের সার্চ কমিটির কাছে নতুন ইসি গঠনে 5 জন করে নাম প্রস্তাব করতে হবে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা হাজিরা দিতে আদালতে গেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বেলা 11:10 দিকে আদালতে পৌঁছান তিনি। পুরান ঢাকার বকশী বাজারে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত 3A খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের শুনানি চলছে। এর আগে 22 জানুয়ারি এ মামলার আত্মপক্ষ সমর্থনে বেগম খালেদা জিয়ার হাজিরের নির্দেশ দেন আদালত। এছাড়া জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার অসমাপ্ত আত্মপক্ষ সমর্থনে বক্তব্য উপস্থাপনের জন্য আগামী 2 ফেব্রুয়ারি তাকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন একই আদালতের বিচারক আবু আহমেদ জমাদার। চুরির অপবাদে সিলেটের 13 বছরের শিশু শেখ সামিউল আলম রাজন হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের ওপর হাইকোর্টে এই শুনানি শুরু হয়েছে। বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই শুনানি করে। আজ এ মামলার পেপার বুক উপস্থাপন করেছে রাষ্ট্রপক্ষ। গত 19 নভেম্বর অগ্রাধিকার ভিত্তিতে এ মামলার পেপার বুক তৈরির নির্দেশ দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। গত 8 নভেম্বর রাজন হত্যা মামলায় 13 আসামির মধ্যে 4 জনকে মৃত্যুদণ্ডের আদেশ দেয় সিলেটের মহানগর দায়রা জজ আদালত। এছাড়া একজন আসামির যাবজ্জীবন, 3 জনের 7 বছর করে এবং 2 জনের 1 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি 3 আসামিকে খালাস দেয় আদালত। মানবতা বিরোধী অপরাধের দায়ে নেত্রকোনার 5 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে ধানমন্ডিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিবেদন প্রকাশ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। অভিযুক্তরা হলেন মোহাম্মদ খলিলুর রহমান, আজিজুর রহমান, আশোক আলী, শাহনেওয়াজ ও রমজান আলী। অভিযুক্ত 5 আসামির মধ্যে মোহাম্মদ খলিলুর রহমান পলাতক, 3 জন জেলে ও 1 জন মারা গেছেন। প্রতিবেদনে বলা হয়, অভিযুক্তরা রাজাকার, আলবদর ও শান্তি কমিটির সদস্যদের সাথে মিলে নেত্রকোনা জেলার দুর্গাপুর ও কালমাকান্দা থানার বিভিন্ন এলাকায় 22 জনকে হত্যা, ধর্ষণ, লুটপাট সহ অন্তত 7টি বাড়িতে অগ্নিসংযোগ করেছিল। 4 জন গ্রেপ্তারকৃত ছিল এবং কিছুদিন আগে এই গ্রেপ্তারকৃত অবস্থায় কারাগারে একজন মারা যান। সুতরাং আসামির সংখ্যা এখন তাকে বাদ দিতে হয়েছে, এখন 4 জন। এই 4 জনের মধ্যে 3 জনই গ্রেপ্তারকৃত আর 1 জন মাত্র পলাতক। 5টি অভিযোগ দেওয়া হয়েছে। এই প্রত্যেকটিতে অবৈধ আটক আছে, নির্যাতন, অপহরণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্ষণের চেষ্টা ও ধর্ষণ, হত্যা ও গণহত্যা। এবারে দেশের বাইরের প্রসঙ্গ।
কানাডার কুইবেকে মসজিদে বন্দুকধারীদের হামলায় 6 জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 40 জন। এই ঘটনায় সন্দেহভাজন 2 জনকে আটক করা হয়েছে। স্থানীয় সময়